চাউল ডাউল আদা রসুন পেঁয়াজ সরিষার দানা থেকে শুরু করে সব ধরনের জিনিসের এগুলো দিয়ে আপনি মাপতে পারবেন। এই জিনিসটা কতটুকু ভালো আছে সেটাও এটার মাধ্যমে রিডিংটা আসবে। বিল্ডিং এর যে ওয়াল টেম্পারেচার এগুলো এই দিয়ে মাপা যায়। সিলিং ফ্যান এগুলোর মোটরের মাধ্যমে কতটুকু ফ্রিকোয়েন্সি আছে, আপনার কতটুকু স্পিড আছে, এই মিটারের মাধ্যমে আপনি ফ্যানের নিচে এভাবে চাপ দিয়ে ধরলে এগুলোর মধ্যে আপনার রিডিং চলে আসবে। আজকে দেখবো টেম্পারেচার যে মেশিন গুলো আছে ভাই। আচ্ছা এইগুলাই যে সামনে কি কি রাখছেন? গম রাখছেন, ভুট্টা রাখছেন, পেঁয়াজ রাখছেন, রসুন দিলেও হবে, আবার কি সরষে দানাও রাখছেন। যারা হচ্ছে মূলত হচ্ছে যে গুদামজাতকরণ করে এই সিজনে রেখে সামনের সিজনে বেশিতে বিক্রি করবে বা ভালো দামে বিক্রি করবে, আবার মালের গুণাগুণ শতভাগ ভালো থাকতে হবে করার জন্য তাদের জন্য হচ্ছে এই টেম্পারেচার মেশিন গুলা বা মিটার গুলা। এটা কিভাবে কাজ করে দাম মান সব জানাবে ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ থেকে আমাদের সাফায়েত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে, যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। তারই সাথে সাথে হাজারো দরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা, মুক্তির নেতা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কোনো সৃষ্টি হতো না, আমার আপনার সকলের নবী, প্রাণের নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং থেকে আগে মাল কিনছেন সকল ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে জানাচ্ছি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি দেখাবো ভিন্ন এক ক্রিটিক্যাল জিনিস, যে জিনিসটার জন্য আপনি আপনার লক্ষ লক্ষ টাকা শ্রমের বিনিময়ে যে ফসল আপনি ঘরে উঠান বা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনি যে বীজ কিনেন বিভিন্ন বাজার থেকে, সেই বীজগুলো কতটুকু মানসম্মত আছে। জীবনে যেমন আপনি ধান, চাউল, আটা, ময়দা, সুজি থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আমরা তো আমাদের সময় স্বল্পতার কারণে সব জিনিস আপনার এখানে আনা সম্ভব না। যেমন সরিষার দানা, ভুট্টার দানা, পেঁয়াজ, যত জিনিস আছে, আদা, রসুন, এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস আপনারা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, এগুলো কতটুকু এটা ভালো আছে প্রোডাক্টটা, এগুলো যাচাই করার জন্য আমরা যে মেশিনটা দিয়ে যে জিনিসগুলো যাচাই করা হয় এই মেশিনটা আমরা নিয়ে আসছি। এটা ভালো আছে এই জন্য নাকি এটা কতটুকু টেম্পারেচার রাখতে পারবেন বা এই প্রোডাক্টটা আপনার এই জিনিসটা কতটুকু ভালো আছে সেটাও এটার মাধ্যমে রিডিংটা আসবে। একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, মানের ভিতরে আছে, যে মালটা এই টেম্পারেচারের ভিতরে এই মালটা পরিপূর্ণ মানে পুষ্ট হয়েছে বা পরিপূর্ণ, আমরা যেরকম যেটা বলি যে এটা এখন বাজারজাত বা এটা ফসলটা ক্ষেত থেকে উঠানো যাবে, ওই জিনিসটা এটা দিয়ে পরীক্ষা করা যায়। তার মানে কি তাপমাত্রা মাপতে পারতেছে, তাপমাত্রা মাপতে পারতেছেন, আর্দ্রতা মাপতে পারতেছেন। আবার আমরা ধরেন বিল্ডিং, যারা আমরা বিল্ডিং এর বিভিন্ন অনেক সময় অনেক বিল্ডিং করি, বিল্ডিং এর যে ওয়াল টেম্পারেচার এগুলো দিয়ে মাপা যায়, এই জিনিসগুলো দিয়ে ওয়ালের যে তাপমাত্রা, হ্যাঁ ওয়ালের যে টেম্পারেচার গুলো। তো আমি আর আমার বাগিনা আজকে আপনাদেরকে একে একে দেখাবো যে কি কি কোনটা কোন কাজে কোনটা ইউজ হয়। এই যে মেশিনটা, এটা আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই মেশিনটা দাম হচ্ছে যে আপনার শুরু হচ্ছে যে, দেখুন আমি আপনাদেরকে আগেও বলছি, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সবাইকে বলা যে বর্তমান বহির্বিশ্বে ডলারের ঊর্ধ্বগতি, এই জন্য ডলার সবসময় আপ ডাউন করে। ডলারের দাম যখন বাড়বে তখন এটা মালের দাম বাড়বে, ডলারের দাম স্থিতিল থাকবে, এটার দাম আমরা যেভাবে দিচ্ছি এভাবে স্থিতি থাকবে। যেমন এটা দিয়ে আপনি ভুট্টা, এভাবে ভুট্টা, এটার মধ্যে ব্যাটারি আছে, এই যে এখানে ব্যাটারি খুলে ব্যাটারি লাগাবেন, এই যে এখানে দেখেন, এই যে ব্যাটারির সাথে দিয়ে থাকবে। হ্যাঁ ব্যাটারি খুলে ব্যাটারি লাগাবেন, লাগানোর পরে আপনি যদি আপনার এই জিনিসটা লাগা কমপ্লিট করে এখানে অন অফ সুইচ আছে, বস্তার ভিতর দিয়ে এইভাবে সরিষার দানার ভিতরে আপনি এভাবে দিয়ে দিলে এই সরিষার দানাটুকু কতটুকু এটা পরিপূর্ণ আছে, দানাগুলা পুষ্ট কিনা, আজও পুষ্ট কিনা, এবং বারাফুন দানাগুলা যে বস্তার মধ্যে আছে ওই টেম্পারেচার কি সেটা বহন করতে পারবে কিনা, এটার মধ্যে আপনি চলে আসবে, বুঝতে পারবেন। আচ্ছা আবার যদি কি ভুট্টার দানার ভিতরে দিলে ভুট্টার দানার ভিতরে আসবে, আবার যদি পেঁয়াজের দানার বস্তার ভিতরে দেয় তাহলে এটাও আসবে। আচ্ছা অনেক হচ্ছে গোডাউনে রাইখা দেয়, জিনিসটা তো নষ্ট হয়ে যাবে। আপনার জিনিসটা কতটুকু টেম্পারেচারের মধ্যে থাকবে সেই জিনিসটা এটার মধ্যে আসবে। বিভিন্ন কোয়ালিটি আছে, দামও বিভিন্ন দামের আছে, 4500 টাকা, 3500 টাকা, এরকম দামের থেকে শুরু করে আপনি 5000 6000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে সবগুলো একই জিনিস, এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট মাপার জন্য, আর্দ্রতা মাপার জন্য, চাউল ডাউল আদা রসুন পেঁয়াজ যত কিছু আছে, হ্যাঁ সরিষার দানা থেকে শুরু করে সব ধরনের জিনিসের এগুলো দিয়ে আপনি মাপতে পারবেন। এটা দিয়ে মাপলে কতটুকু আছে আমি সহজে বুঝতে পারবেন। আচ্ছা কম থাকলে বাড়ানোর ব্যবস্থা করতে হবে, বাড়াইলে হচ্ছে দরকার হলে আপনার ওই মালটা খুলে আপনাকে রোদে দিতে হবে বা আপনি অন্য কোনো বিকল্প কিছু করতে হবে। সেম জিনিস এগুলো হচ্ছে যে আপনার এটা দিয়ে হচ্ছে যে আপনার রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার এটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন এটার মাধ্যমে আপনার আবার আছে যেগুলো দিয়ে আপনি সিলিং ফ্যান বা মোটর, এগুলোর মোটরের মাধ্যমে কতটুকু ফ্রিকোয়েন্সি আছে, আপনি কতটুকু স্পিড আছে, এই মিটারের মাধ্যমে আপনি ফ্যানের নিচে এভাবে চাপ দিয়ে ধরলে এগুলোর মধ্যে আপনার রিডিং চলে আসবে। ঠিক আছে, এই যে এটা দেখছেন, এই যে কতটুকু স্পিডে আসলে কতটুকু আসে, এগুলো প্রত্যেকটা জিনিসে আসে, এবং বিশেষ করে এটা মোটরের আসে প্লাস আপনার ওয়ালের আসে। এই যেখানে লেখা আছে দেখেন, এই যে দেখেন এখানে লেখাই আছে প্রত্যেকটা জিনিস ম্যানেজমেন্ট মোটর, এগুলা এটা আপনার কতটুকু টেম্পারেচার আছে, এবং আপনার এই মোটরটা যেমন মোটরের অনেক সময় আছে আমাদের জ্বলে জায়গা অতিরিক্ত হিট হয়ে গেলে আপনি এই মেশিন দিয়ে দেখে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমার মোটরটা এখন চালাবো না।
এই মোটরের গায়ে দিলে এটার মধ্যে রিডিংটা আসবে। আচ্ছা। ওই তাপমাত্রা অনুযায়ী চলে গেলে আপনি এটা হয়তো একটু রেস্ট নেবেন, না হলে আপনি বন্ধ করে দিয়ে কতক্ষণ পরে চালাবেন। ওয়ালের মোটরের হ্যাঁ, তাপমাত্রা এগুলা মাপতে এটা হচ্ছে ওয়ালের জন্য। এটা ওয়ালের হ্যাঁ, এটা হলো ওয়ালের জন্য। এগুলো আপনি এভাবে দিয়ে এখানে সুইচ আছে, এখানে ব্যাটারি ঢুকাবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন ব্যাটারি সিস্টেম আছে, আচ্ছা, আচ্ছা। এগুলো ঢুকাবেন। ঢুকানোর পরে এখানে অন সুইচ আছে, টিপ দিবেন আপনার রুমের এটার মধ্যে দিলে আপনার এই ওয়ালটা কতটুকু টেম্পারেচার এটার মধ্যে আছে বা এটা কতদিন লোড নিবে, এটা কি দুর্বল হয়ে গেছে কিনা এটার মধ্যে আপনি থাকবেন। তখন আপনি বিভিন্ন বুয়েটের ইঞ্জিনিয়ারদের সাথে যে আমার এটার মধ্যে এতটুকু এখন টেম্পারেচার দেখাচ্ছে, এখন কি আমার এই বিল্ডিংটা থাকবে না, এটা আমি ভেঙে ফেলবো, এটা এই মেশিনটাতে আপনি নিয়ন্ত্রণ করতে ওকে পারবেন। ওকে, তাহলে এগুলো নিতে হলে বা এগুলোর দাম শুরু হয় কয় টাকা থেকে? এগুলা আপনার 6,000 টাকা আছে, 5,000 টাকা আছে। এগুলা মানে বিভিন্ন এখন বর্তমানে আমরা দামটা এই জন্যই বলি না, আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বারবারই বলতেছি, কারণ এখন বর্তমানে ডলারের ঊর্ধ্বগতির কারণে দাম ওঠানামা করে। এই জন্য আমরা অনেক সময় দাম বলি 2,000, পরে কাস্টমার বলে ভাই আপনি তো 3,000 বলছেন। তো 3,000 বলছি, আসলে কেন বলছি সেটা তারা মূল্যায়ন করে না। যারা বলে আপনি ভিডিওতে যা বলছেন তা দিলে আপনি নিব না নিব না, তো এই জন্য আমরা দাম ফিক্স বলতে পারি না। তো এই জন্য আমরা অনেক সময় দামটা রেখে দেই। আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। আমি আর আমার কাছে নাম্বার থাকে, একটা মোবাইল নাম্বার আমার কাছে থাকবে। মোবাইলে আপনারা যে কোনো মালের প্রোডাক্টের ছবি দেখবেন, ছবি দেখে আপনারা আমার কাছ থেকে দামাদামি করে নিতে সরাসরি আসবে পারবেন। কিভাবে? হ্যাঁ, আর আমাদের কাছ থেকে মাল নেওয়ার মতন বরাবর আমি আগেও যেভাবে সিস্টেম বলছি, সারা বাংলাদেশ হোম ডেলিভারি, আবার সারা বাংলাদেশে কুরিয়ারের মধ্যে নিতে পারবেন। হোম ডেলিভারি সিস্টেম একই, কুরিয়ার সিস্টেমও একই। আপনি সামান্য পরিমাণ যদি 10,000 টাকার মাল হয় 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি মাল আপনাকে যে ছবি দিছি মালের প্রোডাক্ট এবং দেখে শুনে তারপরে নেবেন। আর আমাদের কাছ থেকে মাল কিনলে অবশ্যই আপনারা ভিডিও কলে কথা বলে মাল কিনবেন, এবং ভিডিও কলে কথা না বলে মাল কিনে প্রতারিত হলে আমি ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজের আমরা সত্ত্বাধিকারী দুইজন আমরা দায়ী থাকবো না। এটা আমি ভিডিওর মধ্যে বলে দিছি, কারণ এভাবে অনেকেই প্রতারিত হয়েছে। ওকে ভাই, সরাসরি আসবে হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, আর যদি সরাসরি আসেন তাহলে আমাদের অ্যাড্রেস লোকেশন আপনাদেরকে দিয়ে দিব। কিভাবে আসবেন আমাদের লোকেশন আপনাদেরকে সবাইকে দেওয়া হবে। ঢাকা থেকে যদি কেউ যদি আপনার ওই দিক থেকে আসে, উত্তরবঙ্গ থেকে যারা আসবে তারা সবাই গুলিস্তান থেকে নামবে। গুলিস্তান নামে গুলিস্তান আসলেই, গুলিস্তান এসে আমাদের নবপুরে ঢুকলে 1 মিনিট হাঁটবে, হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের অপরজিটে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং আমাদের 2টি শাখা, ইনসাফ ট্রেডিং 1 এবং 2। আমাদের মেইন রোডে একটি দোকান আছে আর নিচে একটি দোকান আছে। এটা হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে আছি। জি, এই হলো আমাদের কাছ থেকে মাল কিনা সহজ পদ্ধতি। আর যদি বলেন যে আপনি আইসা ফুল ক্যাশ নেবেন, তাও আসতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি যে প্রোডাক্টটা কিনছি এই প্রোডাক্টটা ছবি আমি আপনাকে দিব, আপনি দেখার পরে আমাকে বিকাশে সামান্য পরিমাণ অ্যাডভান্স দিবেন। অ্যাডভান্স দেওয়ার পর আমরা আপনার কাছে মাল পৌঁছাই দিব। মাল পাওয়ার পর মাল দেখে বাকি টাকা দিবেন। এই হলো আমাদের কাছ থেকে মাল কিনা। Okay. আর মাল যারাই কিনবেন তারা অবশ্যই ভিডিও করে কথা বলছেন ছাড়া মাল কিনবেন না। যদি কেউ কিনেন প্রতারিত হন, তার জন্য আমরা দুজন, আমি আর আমার ভাগিনা, আমরা মজুমদার এন্টারপ্রাইজ ইনসাফ ট্রেডিং এর স্বত্বাধিকারী, আমরা দুজন দায়ী থাকবো না। আপনাদেরকে আবারও পবিত্র জিল হজের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনে আপনি আজকে হচ্ছে 20 তারিখ, সামনে আমরা ঈদুল আজহার তার আগেই আমাদের পবিত্র সবচেয়ে বড়, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে হজ। যারা যারা হজে গেছেন সকলে সুস্থ দীর্ঘস্থায়ী কামনা করছি, এবং সকলে সুস্থভাবে বাংলাদেশ থেকে যারা গেছে তারা আবার বাংলাদেশ থেকে সুস্থভাবে ফিরে আসুক এবং আমাদের মাঝে ফিরে আসুক, এটাই কামনা করি। পরিশেষে সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত, আমরা সকলেই তাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। আর যাদের যতটুকু সম্ভব আছে অর্থ দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে সহযোগিতা করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমার বাগিনা হাফেজ আবু সুফিয়ান মজুমদার, আবু সুফিয়ান, আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাফায়াত হোসেন মজুমদার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।